নমস্কার, সুইটির কিচেনে স্বাগত জানিয়ে আমি আপনাদের কাছে চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে, যেটা ছিল লাল নোটে শাকের রেসিপি। দেখুন, এখানে আমি এক আটি লাল নোটে শাক নিয়ে নিয়েছি এবং খুব ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি। আমি একটু বড় বড় করেই কেটেছি। এটা আমি উচ্ছে দিয়ে রান্না করব, তো কিভাবে করে ফেলি চলে আসুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এরকম করে গোল গোল করে আলু কেটে নিয়েছি। এরপর চৌকো চৌকো করে পেঁয়াজ কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের একটা, এবং ছোট সাইজের দুটো উচ্ছে কেটে নিয়েছিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছিলাম কিছুটা পরিমাণ ডালের বড়ি, হলদে ডালের বড়ি। গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম এবং কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডালের বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। তেলের মধ্যে ডালের বড়িগুলো দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, ডালের বড়িগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিলাম এবং ওই থাকা তেলেতে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। আলুগুলো দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। দেখুন, নাড়াচাড়া করে আলুটা বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেব। আলুটার রঙটা অনেকটা বদলে এসেছে, আমি আলুটাও তুলে নিলাম এবং কড়াই থেকে এখনও কিছুটা তেল ছিল, তাই আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য এবং উচ্ছেগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন, উচ্ছেটারও রঙটা একটু চেঞ্জ হয়ে এসেছে। খুব ভালো করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে, কারণ আমি এটা একটা ঘন্ট বানাবো, উচ্ছে দিয়ে লাল শাকের ঘন্ট। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি এবং কড়াইতে আরও বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা এবং পাতাটা দেওয়ার কিছুক্ষণ পরেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটাও ভেজে নিতে হবে। দেখুন, আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এইভাবে কাটবেন, তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, বেশিক্ষণ লাগবে না ভাজতে। তো যাই হোক, আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। অবশ্যই বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। পেঁয়াজটা নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরেই ভাজছি। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এরপরেই চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবং কাঁচা লঙ্কাটাও একটু নাড়াচাড়া করে নিতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, এটা কিন্তু একদমই ভুল করবেন না। পেঁয়াজটা অনেকটা লাল হয়ে এসেছে, এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। দিয়ে সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে আলাদা আলাদাভাবে রয়ে যেতে পারে, তাই সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এরপর দেখুন, এইরকম অবস্থায় চলে এলে ভেজে রাখা উচ্ছে, আলু আর ডালের বড়ি সব একসাথে ওই মশলার মধ্যে দিয়ে দিতে হবে এবং ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো সব কিছুর সাথে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে।
দেখুন আমি নাড়াচাড়া করে সব মশলার সাথে আলু, উচ্ছে এবং ডালের বড়ি সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালো করে ভাজা হয়ে এসেছে। এবার আমি কেটে রাখা শাকটা দিয়ে দিলাম ওর মধ্যে এবং আবারও নাড়াচাড়া করে শাকের সাথে সব কিছু মিশিয়ে নিতে হবে। শাক কাটলে লাগে অনেকটা দেখতে, কিন্তু একটু নাড়াচাড়া করার পরেই নরম হয়ে যায় এবং অনেকটা পরিমাণে কমে আসে। তো যাই হোক, আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখতেই পাবেন কিছুক্ষণ পর শাকটা অনেকটা নরম হয়ে যাবে আর কমে যাবে। দেখুন শাকটা অনেকটা নরম হয়ে গেছে, কিন্তু এখনও নাড়াচাড়া করে ভালো করে ভাজতে হবে। আমি খুব ভালো করে সব কিছু একসাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, শুধু আলুটা সেদ্ধ হবে এরকম জল দিলেই হয়ে যাবে, কারণ শাক সেদ্ধ হওয়ার জন্য আলাদা করে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম, এরকমভাবে ফুটে এসেছে। আমি একটু খুন্তি দিয়ে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা সব কিছু। তো যাই হোক, এরপরেই ফুটে আসা অবস্থাতেই আমি দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে ও পোস্তটা। আমি 1 চামচ মতো সর্ষে আর 1 চামচ মতো পোস্ত বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে আবার গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়েছিলাম এবং ভালো করে এরকম জলটা মরে যাবে আর সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন একটা ঘাঁটা ঘাঁটা ভাব চলে এসেছে। এরকম ঘাঁটা ঘাঁটা ভাব চলে এসেছে দেখবেন, তখনই দিয়ে দেবেন স্বাদ মতো চিনি। খুব অল্প পরিমাণ চিনি দিয়ে দিতে হবে, স্বাদটা যাতে আরও বেড়ে যায়। দেখুন আমি এখানে খুব অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম, যাতে স্বাদটা বেড়ে যায় আরও। সব কিছু দিয়ে এইভাবে খুন্তির সাহায্যে এইভাবে ভালো করে ঘেঁটে নিলেই হয়ে যাবে রেডি। দেখুন রেডি হয়ে গেছে আমার উচ্ছে দিয়ে লাল নোটে শাকের ঘন্ট। রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।